সুপ্রভাত। আজকে 1 অক্টোবর 2025, আজকে নবমী। আচ্ছা, এতদিন ক্লাস নিইনি, আজকে আবার আসলাম। লেখা আছে দেখছি যে ইংলিশ ফাউন্ডেশন ক্লাস। আজকে যেটা শিখবো সেটা হলো কমন এরর। হ্যাঁ, কমন এরর। ইংরেজি বাক্যে বেশ কিছু ভুল দেওয়া থাকে। আমরা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটছি বা স্কুল কলেজের জন্য খাটছি, আর গ্রামার জিনিসটা অত্যন্ত ভালোভাবে শিখতে হয়, আদারওয়াইজ ইংরেজি লেখাটা ভালো হয়। আজকে কিছু কমন এরর, ইংরেজি বাক্যে কিছু ভুল থাকে, সেই ভুলগুলো আজকে বের করবার চেষ্টা হচ্ছে। দেখ, অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান ইউজফুল বুক। লিখি আগে। হ্যাঁ, দিস ইজ অ্যান ইউজফুল বুক। এবার কথা হলো, এই বাক্যটাতে ভুলটা কোথায় আছে? ভুলটা অবশ্যই আছে। লেখা আছে দিস ইজ অ্যান ইউজফুল বুক। আর্টিকেল যখন আমরা পড়ি, কয়েকটা জিনিস দেখো। এই ইউ নোট আউট ভাওয়েল, ইউটা ভাওয়েল, তাহলে অবভিয়াসলি যেহেতু ভাওয়েল তাই তার আগে অ্যান হওয়াটাই উচিত। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হলো এই যে ইউর উচ্চারণ, যদি ইউ হয়, কি বললাম, ইউর উচ্চারণ যখন ইউ হবে তখন সেখানে আর অ্যান বসবে না, সেখানে এ বসাবে। তাহলে মনে রেখো, এই আই ও ইউ এটা তো ভাওয়েল, নো ডাউট, কিন্তু আমরা দেখছি ইউ বা পরবর্তীকালে ও দেখব, এই ইউর উচ্চারণ যখন ইউ হয়, দেখো ইউজফুল, ইউজফুল, তাহলে ইউর উচ্চারণ যখন ইউ হয় তখন এ বলছে। তাহলে আমার ভুলটা এখানে আছে, এখানে এ হয়। তাহলে দিস ইজ এ ইউজফুল বুক, এটা হওয়া উচিত। আর একটা ইট ওয়াজ অ্যান ইউনিক সাইট। দেখো it was an unique, UNIQUE, unique site. এই ইউনিক মানে হচ্ছে অদ্বিতীয়, বা যার তুলনা হয় না। কিন্তু আমরা সেটা তো শিখতে আসিনি, আমরা এসেছি কিছু এরর আছে, এররগুলো কেন হচ্ছে সেটা জানার জন্য, তাই তো। তাহলে ইউনিক উচ্চারণ দেখো তো, ইউনিক এটা হচ্ছে মানে কি আসছে, ইউ এসছে না। তাহলে ইউর উচ্চারণ যদি ইউ হয়, তাহলে কি বসে, তাহলে অ্যান তো আসবে না গো, কি বলবে, তাহলে ইট ওয়াজ এ ইউনিক সাইট, আচ্ছা লিখছি, বাড়ি থেকে ক্লাস যখন করাই বা রেকর্ড করি, আমি তো জানো যে এডিট করি না, আমার পছন্দ নয়। কেননা যেটা সত্য জিনিস সেটা এডিট হয় না। কিন্তু ওই যে বাড়িতে আমার বেশ কিছু পাখি রয়েছে, সবই কেজ বার্ড, ডিস্টার্ব করে। যাক, হি ট্রাভেলড বাই অ্যান ইউএস প্লেন। হি ট্রাভেলড by an US plane. He traveled by a US plane. তাহলে কি করবে, দেখো এখানে ইউএস উচ্চারণ কি, হস্যই ইউএস। আমার এটা নিয়ে কাজ, সেটা বলা হচ্ছে ইউর উচ্চারণ ইউ যদি হয় তাহলে এ বসে, তাহলে অবভিয়াসলি অ্যান হবে না, জিনিস মনে রাখবে।
যেমন আচ্ছা করাতে আসছি কোয়ার্টারলি। দিস ইজ, আচ্ছা ইউ দিয়ে গেল তাই তো, ইউ দিয়ে গেল। এবার দিস ইজ অ্যান ওয়ান একাঙ্ক নাটক, তাহলে দিস ইজ অ্যান ওয়ান অ্যাক্ট। তুমি বলে মাস্টারমশাই ঠিকই আছে তো, ও আছে, ওটা হয়, কোনো অসুবিধা নেই, ওটাও ফুল হয়, অসুবিধা নেই। কিন্তু মনে রাখবে ওয়ের উচ্চারণ ওয়া, কি বললাম, ওয়ের উচ্চারণ যখন ওয়া হয় তখন কিন্তু অ্যান বসে না, তখন মনে রাখবে। তাহলে ও ভাবে, নো ডাউট ও ভাবে, কিন্তু ওয়ের উচ্চারণ যখন আমরা ওয়াতে পাই, ওয়া, তখন এ বসে। যেমন ওয়ান ডে ক্রিকেট ম্যাচ লেখা আছে, কি হবে, অবভিয়াসলি এ হবে। বা যদি বলা হতো ওয়ান আইড বেগার, এখানে কি হবে, এ হবে। তাহলে মোট কথা মনে রাখবে যে ও ভায়েল থাকলে যে অ্যান হবে তা না, উচ্চারণের ওপর ডিপেন্ড করে। তাহলে ওয়ের উচ্চারণ যখন ওয়া, ওয়ের উচ্চারণ যখন ওয়া হবে, ওয়া, তখন কি বলছেন, তখন এ বলছে। ক্লিয়ার আছে? আচ্ছা বলি ক্লিয়ার? ওকে, নেক্সট করাচ্ছি। ভালোভাবে শিখবে। দেখো বারবার যেটা বলা হয়, পড়ালেখাটা হচ্ছে শেখার জিনিস, মুখস্থ করার জিনিস না। কিছু ইকুয়েশন মুখস্থ করা যায়, কিন্তু ব্যাপারটা হলো পড়ালেখাটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, খুব সুন্দর। দেখো কয়টা জিনিস, এম এন এস স্যার, এই যে যেটা পাঁচটা লিখলেন, এই পাঁচটাই কি, এই পাঁচটাই হচ্ছে কনসোনেন্ট। তাহলে এই পাঁচটা যদি কনসোনেন্ট হয় তাহলে আর্টিকেলে কোনো কিছু চেঞ্জ হবে? দেখা যাক কি চেঞ্জ হয়। দেখো এই পাঁচটাই হচ্ছে কি কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট যদি হয় তাহলে এ বসে, ফ্যাক্ট। কিন্তু একটা লক্ষ্য করো, উচ্চারণ কৌশল এন, এম, তাই তো, এন, এল, এস, লক্ষ্য করো এম এন এল এস এ, এই যে পাঁচটা অক্ষর, পাঁচটা কনসোনেন্ট, এই পাঁচটা কনসোনেন্ট উচ্চারণের সময় অনেক সময় আমরা এ শব্দটা আগে আসছে, এ শব্দটা আগে আসছে। তাহলে এম এন এল এস এক্স, এই পাঁচটা বর্ণ উচ্চারণের সময় যদি আমার এ শব্দটা আগে আসে, এ শব্দটা আগে আসে, তাহলে কিন্তু এখানে আর আমি এ ইউজ করতে পারবো না। এখানে আর্টিকেল হিসেবে ইউজ করতে হবে কি, আর্টিকেল হিসেবে আমি একটা লিখছি, they run a NGO, they run a NGO। তাহলে প্রশ্নটা হচ্ছে they run a NGO, তারা একটা এনজিও চালায় বা এনজিওর সাথে যুক্ত এরকম কিছু। তাহলে এখানে কি ভুল আছে? দেখো ভুল আছে আর্টিকেল।
এন, দেখো তো উচ্চারণ কি এন না? যদি এন উচ্চারণ হয় তাহলে কি বসবে? তাহলে এন যখন করছে উচ্চারণ হচ্ছে এন, এ হচ্ছে যেহেতু কনসোনেন্ট উচ্চারণ করছে অথচ সাউন্ড যেটা উচ্চারণ যেটা সেটা এ দিয়ে শুরু হচ্ছে, তাহলে এখানে কি হবে? এটা বাদ যাবে, এটা বাদ যাবে। আরো একটা দেখি, এম, এখানে দেখো এম, এ উচ্চারণ এম করছে, এম এ, এম এ, তাহলে কি? তাহলে কি নেবে স্যার? তাহলে তো এ বসবে না, ডেফিনেটলি। তাহলে এখানে ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? আমি অবশ্যই চাই তোমরা যারা আছো বড় বড় সরকারি পদে তোমাদের সিলেকশন সুনিশ্চিত হোক। স্কুল লেভেল থেকে এই সংঘর্ষ শুরু করতে হয়, এবং যারা স্কুল লেভেল ক্রস করে এসছো, কলেজে আছো অথবা কলেজ ক্রস করে এসছো, তারা অবশ্যই খুব ভালোভাবে খাবে। দেখো, পড়ালেখা বিকল্প নেই এ কথা আমি বলবো না, আমি বলবো পড়ালেখা ছাড়া মুক্তি নেই। মুক্তি পেতে গেলে তোমাকে পড়ালেখা করতেই হবে, এবং পড়ালেখাটা পড়ালেখার মতো করতে হবে, মোহগ্রস্ত হয়ে না। বেশ কিছু বাচ্চা আমাকে প্রশ্ন করে যে মোহ জিনিসটা কি? দেখো, মোহ আর প্রেম দুটো ভিন্ন জায়গা, এবং দুটো সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করে। প্রেম ব্যতীত কোনো কিছু অর্জন বা সাফল্য সম্ভব না, আর মোহতে সাফল্য আসে না। তাহলে আমি অত্যন্ত সিম্পল ভাষাতে এক্সপ্লেন করছি, তোমরা যারা অত্যন্ত বাচ্চা রয়েছে ভালোভাবে শুনবে। বাচ্চারা যখন পড়ালেখা করো, আমি যেহেতু টিচার, আমি পড়ালেখা লাইনেই কথা বলবো বা মানবতার দিকে। তুমি যখন পড়ালেখাটা করছো, যখন পড়ালেখাটা চুরি করে করো, এবার তুমি বলবে স্যার চুরি করে বলতে, আমি চুরি করে বলতে এ কথা বলছি না যে তুমি পরীক্ষা হলে গিয়ে টুকছো, সেটা তো অত্যন্ত ক্ষমাহীন অপরাধ। তা পড়ালেখাতেও মোহ আর প্রেম কি করে? যখন তুমি নাম্বার আনার জন্য কয়েকটা প্রশ্ন পড়ে গিয়ে প্রশ্ন লিখে ভালো নাম্বার আনলে, সেটা হচ্ছে মোহ। কিন্তু প্রেম সম্পূর্ণ ভিন্ন। প্রেম হচ্ছে তুমি সম্পূর্ণটা পড়ে তুমি নিজের মতো সাজিয়ে যখন লিখলে, তাতে যে নাম্বারটা পেলে, সেটা হচ্ছে প্রেম, প্রেম সেটা। এবং পড়ালেখার সাথে যাদের সম্পর্ক প্রেমে, তারাই কিন্তু জীবনে সাইন করে। আর যারা মোহগ্রস্ত পড়ালেখা করে, তাদের একটু অসুবিধা হয়। একটু চোখ খুলেই দেখবে আশেপাশে অনেকে এরকম রয়েছে যারা অত্যন্ত ভালো রেজাল্ট করেছিল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশনে, কিন্তু আজকে তারা কম্পিটিটিভ পরীক্ষারই কথা বলবো, কম্পিটিটিভ পরীক্ষাতে তারা দাঁত ফোটাতে পারছে না। কেন? কারণ একটা, মোহগ্রস্ত এডুকেশন হয়েছে, ফলে এডুকেশনাল হেলথ ঠিক নেই। তার জন্য বলছি, যেটা শিখবে ভালোবাসা দিয়ে করো, অন্তর থেকে শেখার চেষ্টা করো। আজকে হয়তো এই কথাগুলো তোমার শুনতে বা বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু যখন দেখবে একের পর এক ব্যর্থতা পাচ্ছে, চাকরি পরীক্ষার কথা বলছি, প্রকৃত পড়ালেখার রিফ্লেকশন তো চাকরির পরীক্ষাতে। একাধিক পরীক্ষায় যখন ব্যর্থ হবে, তখন কিন্তু আমার এই কথাগুলো মনে পড়বে। তা আগে থেকে শুধরে গেলে ভালো। এবার তোমাকে তো পিটিয়ে ধরে যেহেতু আমি শুধরাতে পারি না, এটা তোমার চেতনার বিকাশে হয়। সুতরাং চেতনার বিকাশ করো, বিকাশ ঘটাও, পড়ালেখা করো। তাহলে যেটা আবার আসছি, তাহলে এম এর জন্য এটা হলো। তাহলে আমি লিখছি, আমি সত্যি কথা বলছি, আমি চাই তুমি হও তোমরা তো বড় ভাগ্যবান। অনেকে এমন রয়েছে
অনেকে 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 রয়েছে যারা ইউপিএসসি পরীক্ষা ক্র্যাক করার পরেও রিটেন টেস্ট ইন্টারভিউ থেকে বাদ যায়। আমি চাইবো ইউপিএসসি পরীক্ষা দেবে, খুব ভালোভাবে দেবে এবং পরীক্ষায় ফাইনাল সিলেকশনটাও যাতে তোমার হয়। ঠিক আছে, দেখো হি ইজ এ এসডি বলে সাবডিভিশন অফিসার। তাহলে এবার দেখো এস কোথায়, এস উচ্চারণ কি এসছে, এস এ এসেছে, তাহলে এখানে কি, এখানে কি এ হবে না, এখানে কি হবে? তাহলে এই ব্যতিক্রমী নিয়মগুলো আমরা শিখছি এবং আমাদের শিখতে হবে। তাহলে মনে রাখবো MNLSX MNLSX এরা যদি থাকে তাহলে খুব সন্তান করে দেখতে হবে এদের উচ্চারণটা। উচ্চারণ যদি এ এসে যায় তাহলে কিন্তু ভুল করেও এ বসাবে না, বসাতে হবে পরটাই। শিখতে হবে। They got into train, লিখি হ্যাঁ, they got into train, they got into train। তাহলে কি মনে হচ্ছে, ভুল আছে? তুমি বলো স্যার ভুল তো চোখে পড়ছে না, বাস্তবেই চোখে পড়ছে না ভুল, কিন্তু ভুল রয়েছে, চোখে না পড়লে একটু ভাবো, ট্রেন হলিডে, আমি লিখে দিতে পারি ট্রেন হলিডে, হর্স লেশন আনসার পলিটিশিয়ান, আর সিটি। তাহলে কি লিখলাম দেখো, ট্রেন হলিডে হর্স লেশন আনসার পলিটিশিয়ান সিটি। এরা মনে রাখবে এরা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। নাউন তো জানো, নাউন হচ্ছে বিস্তর পার্থক্য যে গোনা যায়, এই ক্ষেত্রে দুটো হয়, একটা কাউন্টেবল একটা নাউন আনকাউন্টেবল। তাহলে এরা হচ্ছে কাউন্টেবল নাউন এবং এরা কি, এরা হচ্ছে সিঙ্গুলার। তাই মনে রাখবে এদের আগে এ বা অ্যান, কি বললাম, এদের আগে এ বা অ্যান। কিন্তু এখানে একটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যদি বাই ট্রেন বা বাই বাস এরা যদি থাকে তাহলে তার আগে এ বলবে, এটা বলবে। কি বললাম, ট্রেন হলিডে হর্স এখানে অনেক কিছু আছে যারা হচ্ছে কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার ফর্মে থাকে। তাহলে এদের আগে আমাকে এ বা অ্যান বসাতে হবে, কনসোনেন্ট ভালো লাগে এ বা অ্যান বসাতে হবে। কিন্তু লক্ষ্য রাখবে বাই ট্রেন বা বাই যদি যুক্ত হয়ে যায় তার আগে এ বসাবে। তাহলে they got into এখানে হবে, তাহলে they got into a train, they got into a train। এবার লিখতে হবে everybody needs holidays, everyone needs holidays। এটা বাস্তব কথা, মেনলি যারা চাকরিজীবী তারা তো অবশ্যই, যারা ব্যবসায়ী তারা হয়তো না, আর আমরা তো মাঝখানে পড়ি না, চাকরিজীবী না ব্যবসায়ী আমরা।
আমাদের সব সময় হচ্ছে কাজের সময়, আর যতটা করা যায় সেই যায়। তাহলে এভরিবডি নিডস হলিডে, ভুল করে আছে। এই যে হলিডে বললাম, দেখো হলিডে কিন্তু সিঙ্গুলার এবং কাউন্টেবল নাও, সিঙ্গুলার কাউন্টেবল নাও, তাহলে এখানে কি বসাবে তুমি? এভরিবডি নিডস এ হলিডে, এভরিবডি নিডস এ হলিডে। অসুবিধা আছে? তাহলে এবার মুছি। এই জায়গাটা he comes here by the car, he comes here by the car। স্যার সম্পূর্ণ ঠিক মনে হচ্ছে তো? তাই না? গিয়ে সম্পূর্ণ ঠিক মনে হচ্ছে না? দেখো তো একটু ভালোভাবে চোখ খুলে, একটু চোখ খুলে দেখো। আরে বন্ধ করবে পাখি। তবে আমি তোমাকে বলেছিলাম কার কাউন্টেবল সিঙ্গুলার, তার আগে এ বসা উচিত, এ বসা উচিত, এটা আমি বলেছিলাম। কিন্তু বাই বা বাই থাকলে বসে না। তাহলে বাই থাকলে যদি না বসে তাহলে কি লিখবে? দেখো, তাহলে এইটা উঠিয়ে দাও। তাহলে হি কামস হিয়ার বাই কার, নট বাই দি কার, নট বাই দি কার। দেখো বাই ট্রেন, বাই বাস, বাই কার এর মাঝে বলতে। তাহলে হি কামস হিয়ার বাই কার, দুইটা বাই কার। ক্লিয়ার? আর একটা দিচ্ছি, একই ব্যাপার হয়ে যাচ্ছে গো। হি ট্রাভেল বাই দি ট্রেন, ট্রাভেল, ট্রাভেল আছে নাকি? ট্রাভেল বাই দি, বাচ্চারা খুব ভুল করে। গ্রামার শেখার কোনো বয়স নেই। ক্লাস 6-এই থাকো বা 10-এই থাকো বা 12 ক্লাসেই থাকো বা ইংলিশ শিখছে অথবা কম্পিটিটিভ পরীক্ষাতে বা অ্যাডভান্স ইংলিশ শিখছে, গ্রামার লাগবে। গ্রামারটা খুব সুন্দরভাবে না শিখতে পারলে একটু না অনেকটা অসুবিধা, অনেক। দেখো পড়ালেখা শিখছো, লক্ষ্য হচ্ছে পরের ক্লাসে খুব ভালো রেজাল্ট করবে, কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে এই যে ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যে পড়ছো, নিঃসন্দেহে একটা তো দাম রয়েছে, অবশ্যই দাম রয়েছে। তার মানে এই শেখাটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে চাকরির পরীক্ষাতে। চাকরির বাজার, আমি বারবার বলি, দিগন্ত বিস্তৃত চাকরির বাজার। কিন্তু ওই যে একটা কথা বলি, ওড়ার জন্য ডানা লাগবে আর ইচ্ছা লাগবে। তাহলে আকাশে ওড়ার মতো যদি ডানা থাকে তোমার, ইচ্ছাও যদি থাকে, তাহলে দিগন্ত বিস্তৃত আকাশে তো তুমি রাজত্ব করবে। এবং রাজত্ব করবার জন্য মানুষের জন্ম। ওকে, তাহলে যে ট্রাভেল বাই দি ট্রেন, বাই ট্রেন হয় বি অফ হয় না। ক্লিয়ার? এখন ক্লিয়ার আছে? এবার তাহলে মনে রাখবে যে বাই ট্রেন যাই কিছু হয় ট্রাভেলের জন্য হয়, তাহলে বাই বি ইউজ করবে না। হ্যাঁ, বি ইউজ করলে গন্ডগোল বেঁধে যেতে পারে, বেঁধে যেতে পারে বাড়বে। পড়াটা আই প্লে পিয়ানো, যদি মিত্র তাহলে জীবনে বাজাবি। আই প্লে পিয়ানো, আমি জীবনে বাজাতে পারি। ছোটবেলা থেকে বই খাতা এটাই সম্বল। সে যাক, এবার তাহলে পিয়ানো, আগে পিয়ানোটা কি? বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র যদি হয়
তার আগে একটা ভি বসিয়ে দিই, তাহলে কি হবে? আই প্লে দি পিয়ানো, আই প্লে দি পিয়ানো, মনে থাকবে? কিন্তু এবার দেখো সি প্লেজ অন দি পিয়ানো লিখছে, হ্যাঁ? এবার দেখো খুব ভালো পরে সি প্লেজ অন দি পিয়ানো, অন দি পিয়ানো ছিল তো? তুমি বলে স্যার সম্পূর্ণ ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে? না, ভুল আছে, মারাত্মক ভুল আছে। মনে রাখবে যদি কোনো বাদ্যযন্ত্রের আগে অন বসে যায়, বাদ্যযন্ত্রের আগে যদি অন বসে যায় তাহলে বিটা আসে না। তাহলে হি প্লেজ অন পিয়ানো, হি প্লেজ অন পিয়ানো। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা থাকলে বলো। তাহলে হি প্লেজ অন পিয়ানো হবে, অন দি পিয়ানো হবে না। হলো? কত লিখবো? আচ্ছা, আচ্ছা, আমার ইচ্ছা ছিল কিন্তু হয়নি, যাক কিনেও বিক্রি করে দিয়েছিলাম, একটু টাকা শর্ট ছিল বলে। তবুও তখন আমি খুব প্রবাবলি 12 ক্লাসে পড়ি, খুব প্রবাবলি 12 ক্লাসে পড়ি। হি লার্নস গিটার, হি লার্নস গিটার। হি লার্নস গিটার, তাহলে তুমি কি বলবো? দেখো হি লার্নস গিটার, এই গিটারটাও তো বাদ্যযন্ত্র, নয় গিটার? তাহলে যেহেতু বাদ্যযন্ত্র, যেহেতু বাদ্যযন্ত্র, তাহলে তার আগে কি বলছে? স্যার তার আগে ভি বসিয়ে দেয়। তাহলে কারেকশনের এই 2-4টে নিয়ম শিখলাম, আরও বেশ কিছু নিয়মের ভিডিও আমি নিয়ে আসছি, কোনো অসুবিধা নেই। শর্ত একটা, পড়ালেখা খুব ভালোভাবে করতে হবে। ওকে, থ্যাংক ইউ, সকাল ভালো থেকো, আবার পড়া দেখা হচ্ছে।